এই যেন বাঘের ডেরায় ঢুকে বাঘকে মালা পরানোর মতো ঘটনা। আমাদের কলকাতা চিড়িয়াখানায় এরকম একটা ঘটনা ঘটেছিল, মদ খেয়ে বাঘের খাঁচার মধ্যে ঢুকে পড়েছে। তারপরে স্যার করুন ইতিহাস, সেই ইতিহাস আর বলে লম্বা করে লাভ নেই, আপনাদের মন খারাপ হবে। আজকে যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জে, মার্চ টু গোপালগঞ্জ, সে মার্চ টু গোপালগঞ্জ করতে গিয়ে এখন সেই বাঘের ডেরায় ঢুকে আটকা পড়ে গেছে। এখন এই আমাদের যত বিপ্লবী চ্যাংড়াগুলো আছে না, নাহিদ, সার্জিস, তারপরেতে ওই 26 অক্ষরের একটা নাম আছে, তিনি সবুজ ভুইয়া না কি যেন, তারপরেতে ওই আমাদের এক যারা মহিলা তিনি, এবং আরো পাটোয়ারি অনেকে। তো প্রথমে তো কালকে রাত্রির থেকে সমস্ত একেবারে এর আগে খালি করে দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ কেউ থাকবে না, সব পালিয়েও গেছিল আওয়ামী লীগ তারার চোটে। কিন্তু সকাল হতে সব গোপালগঞ্জের রাস্তার মুখে সব ব্যারিকেড করে বসে পড়ে। তারপর পুলিশ কোনো রকমে এই একটা দলকে, চ্যাংড়াদের দলকে তো ভেতরে ঢুকিয়েছে। তার আগে সমস্ত মঞ্চ ফঞ্চ ভেঙে একদম মাঠ করে দিয়েছে। গোপালগঞ্জ মানে হচ্ছে পুরো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ। সেই দুর্গে ওরা গিয়েছে মাস্তানি করতে। তা মাস্তানি করতে গিয়ে তার ফল তো পেতে হবে। এবার হচ্ছে ঢুকেছে 5 মিনিট কোন রকমের বক্তৃতা দিয়েছে, তাও ঘাবড়াতে গলা শুকিয়ে যাচ্ছে, 10 বার করে জল খাওয়ার জন্য এদিক ওদিক চাইছে, ভয়ে একেবারে গলা শুকিয়ে গেছে ওই জনতার ওই অবস্থা থেকে। এবার গোপালগঞ্জে যত মেয়ে, পুরুষ, শিশু, মহিলা, বৃদ্ধ সব লাঠি, সোটা, ঝাঁটা, কোদাল, যে যার কাছে যা ছিল সব নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। এইবার পুলিশ চারদিকে ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে তারপরে প্রথমে টিয়ার গ্যাস চালু করেছে। তাতে উল্টো ফল হয়েছে কি, পুলিশের গাড়ি ফাড়ি ভেঙে, আমি দেখছি, ভিডিও দেখছি, সেই ভিডিও তো আমি লাগাবো না, সেই ভিডিও দেখছি পুলিশ একেবারে দৌড়াচ্ছে প্রাণ বাঁচাতে। পুলিশের গাড়ি ভেঙে ওরে পেট্রোল দে, পেট্রোল বোমা মার, দাম করে এই সমস্ত হচ্ছে। তারপর পুলিশ করেছে কি, প্রথমে টিয়ার গ্যাস চালিয়েছে, তারপরেতে গুলি চালিয়েছে। এবার গুলি চালাচ্ছে, সামনের দিকে লোক পড়ে যাচ্ছে, পেছনের লোক তাও সরছে না। এবার ওদের বাঁচাতে সব গিয়ে ঢুকিয়ে দিয়েছে এসপি অফিসে। এসপি অফিসের ভেতরে এখন বসে ঠক ঠক করে কাঁপছে। সে প্রচন্ড শীতে যেমন দাঁত থেকে কাঁপুনি হয় ওরকম কাঁপছে। এবং ওখান থেকে তারা লিখছে একটা ফেসবুক স্ট্যাটাসে, মোবাইলে লিখছে, এখান থেকে যদি বেরোতে পারি তাহলে মুজিববাদের কবর দেবো। আগে তো বেঁচে বেরো, মুজিববাদের কবর তো পরে হবে। এখন শেষ পর্যন্ত জানা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশ এবং মিলিটারি, পুলিশ তো পালিয়ে গেছে, যে সেনাবাহিনী এখন অনুরোধ করছে হাত জোর করে, ভাই আমাদের যেতে দিন, তারপর যা হয় আপনারা করুন। মানে আমার সেনাবাহিনী এখন পালাতে পারলে বাঁচে। মানে যে অবস্থা তৈরি হয়েছে আপনার এই এতে গোপালগঞ্জে, টুঙ্গিপাড়া সমস্ত, মানে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সব এক হয়ে গেছে। আমি তো ওখানে থাকি না, আমি যা খবর এখান থেকে পাই, আমাকে যা বন্ধু বান্ধব যা বলে, যা গোপালগঞ্জের মানুষ যারা বলে, তারা আমাকে বলছেন যে গোপালগঞ্জ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার কোনো পানের দোকানে যদি যান, গিয়ে যে জিজ্ঞেস করেন আপনি কি করেন, চোখ বলবে আমি আওয়ামী লীগের অমুক করি, আওয়ামী লীগের আমি সেই মুজিবুরের আমি অমুক হই। আপনি যদি গিয়ে বলেন আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি, আপনার থেকে পয়সাও নেবে না। মানে একেবারে রক্তের মধ্যে পুরো আওয়ামী লীগের ধমনীতে আওয়ামী লীগ ঢুকেছে, মানে বইছে। সেইখানে এরা মাস্তানি করতে গিয়ে এখন আটকা পড়ে গেছে। এখন সেনাবাহিনী এখন 144 ধারা জারি করে ওখান থেকে বের করার চেষ্টা করছে, কিন্তু কতটা সুস্থভাবে তারা বেরোতে পারবে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ হয়েছে। এবং আড়ালে আবডালে শোনা যাচ্ছে যে সমস্ত বনে বাদারে জঙ্গলে সমস্ত রামদা নিয়ে লুকিয়ে রয়েছে। এবার ওরা যেভাবে কেটেছে না মানুষকে, এবার ওদেরকে কাটবে বলে ওইখানে সমস্ত জমায়েত হয়েছে। এবার একটা সময় অবধি আমি জানি না যে কি হবে শেষ পর্যন্ত,
ওখানে থাকলে পরে তো ধারাবাহিক আমি একটা করতে পারতাম, আমি ভিডিও করতে পারতাম, কি ধারা বিবরণীও আমি দিতে পারতাম, কিন্তু আমি তার ওখানে নেই। ওখান থেকে যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেই খবরে আমি যা দেখছি তাতে আমার মনে হচ্ছে না খুব একটা সুস্থির ভাবে এবং স্থির মানে কি বলে সশরীরে সর্বঙ্গ ঠিক নিয়ে বেরিয়ে আসতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু কথা হলো যে এই দুঃসাহসটা হলো কি করে, মানে এইখানে খুন জখম রাহাজানি সারা ঢাকা বাংলাদেশ জুড়ে, ঢাকা সহ সারা বাংলাদেশ জুড়ে খুন জখম রাহাজানি করতে করতে এরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে না, এরা মনে করেছে এদের বাধা দেওয়ার লোক কেউ নেই, এরা এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে, সবাই ভয় পেয়ে গেছে। কিন্তু এই গোপালগঞ্জে এখানে ঢুকে যে ওরা এই বিপদে পড়বে এটা বোধহয় ওরা আন্দাজ করতে পারেনি। এবার আমার কাছে কতগুলো ভিডিও এসেছিল, সেই ভিডিওগুলো আমি ইচ্ছে করে লাগাচ্ছি না এই কারণে যে গাড়ি ফাড়ি ভাঙচুর হচ্ছে, গুলি চালাচ্ছে, তারপরে ককটেল মারছে, বোমা মারছে, সেই সমস্ত ভিডিও তো ইউটিউব অ্যালাউ করবে না, ফলে আমি ফালতু আর কেন আমি আর আবার রি-এডিট করতে হবে, ওই কারণে আমি আর এগুলো লাগাচ্ছি না। তবে আপনারা মানে সবাই নিশ্চয়ই খবর পাচ্ছেন যে ওখানে কি কাণ্ডটি হচ্ছে। কাল আপনাদের ওইখানে কাগজে মিডিয়াতে কি বেরোবে না বেরোবে সে নিয়ে তো আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ মিডিয়া তো পুরো কন্ট্রোল। ফলে যা জানতে পারবেন আপনারা সোশ্যাল মিডিয়া মারফতই জানতে পারবেন, আর এই সমাজ মাধ্যমে যে সমস্ত ছবি টবিগুলো ঘুরে বেড়াবে সেই সমস্ত ছবি টবি মারফত আপনারা জানতে পারবেন। তবে অবস্থা যে খুব সঙ্গীন এবং তাদের যে মোহভঙ্গ হয়েছে যে আমরাই সব, আমরা পুরো বাংলাদেশ কন্ট্রোল করতে পারি, এই মোহভঙ্গটা অন্তত হয়েছে। আর দ্বিতীয়বার অন্তত এই ধরনের সাহস এরা করতে যাবে না। এরা এখন সুস্থভাবে আসুক, সেটা আমরা সবাই চাইব, কিন্তু আমরা চাইলেই তো হবে না। গোপালগঞ্জের মানুষ এবার কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গোপালগঞ্জের হেন মানুষ নেই, সমস্ত ঘর বাড়ি খালি, কেউ সারাদিন খায়নি, সব রাস্তায়। আমি দেখেছি যে ছবিটা আমার কাছে এসছে, সেখানে একটা বাচ্চা ছেলে, তার হাতে দিকে একটা কাটারি, সেও কাটারি নিয়ে পড়ে, তার বয়স কত হবে, 8 থেকে 10 হবে খুব বেশি হলে মেরে কেটে, তার কমও হতে পারে। সে বলবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বলে সে কাটারি উঁচিয়ে দৌড়াচ্ছে। আর যে বৃদ্ধ মানুষ যারা একেবারে লাঠি নিয়ে ঘোরে, তারা হাতের লাঠিটা উঁচিয়ে নিয়ে কোন রকমের দাঁড়িয়ে আছে যে আমি মার খাবো, একটা গুলি খেলে গুলি খাবো, কিন্তু আমি এইখানে এদেরকে বেরোতে দেবো না। এবার এসপি অফিসের যা চিত্র দেখলাম, এসপি অফিসের বাইরে লাখো জনতার ভিড়, লাখো, মানে সে মাথা গুনে শেষ করা যাবে না। বনে বাজারে গাছের উপরেতে আর কি বলে পুকুর ধারে, জঙ্গলের মধ্যে, জঙ্গলের ধারে, রাস্তার ওপরে সব লাখো মানুষ। এই মানুষকে কি করে সরাবে? এইখান থেকে যদি আওয়ামী লীগ এইখান থেকে ঘুরে দাঁড়াবার একটা সময় এসছে। আজকে গোপালগঞ্জ করে দেখালো, এরপরে আওয়ামী লীগ দেখবেন ধীরে ধীরে শক্তি ফিরে পাবে। এবং আমি বলেছিলাম, অনেক আগে বলেছিলাম যে যা করিস ভাই অন্তত গোপালগঞ্জের দিকে যাস না, আমি বহু আগে বলেছিলাম। তা গোপালগঞ্জের দিকে গেলে যে কি হতে পারে সেটা তো আমি আগেই বলেছিলাম, যখন থেকে গোপালগঞ্জ বলে হুঙ্কার মার্চ টু গোপালগঞ্জ, সব জায়গায় সমাবেশ হচ্ছে বা অন্য কিছু একটা লিখছে, কিন্তু এখানে মার্চ টু গোপালগঞ্জ, মানে গোপালগঞ্জে গিয়ে বুলডোজার নিয়ে গিয়ে একেবারে মুজিব মানে কবর স্মৃতিস্তম্ভ যেগুলো রয়েছে সেগুলোকে ভেঙে একেবারে মাঠ করে দেবে। তা এখন বোঝো অবস্থা। এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশকে ঘিরে পুরো গোপালগঞ্জ থমথমে অবস্থায় রয়েছে এবং সকাল থেকেই আমরা জানি যে তুমুল একটা উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে পুরো গোপালগঞ্জের সার্বিক পরিবেশ। সবশেষ যে খবরটি আমরা পেয়েছি আপনারা হয়তো অনেকেই জেনেছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটের পাশে এনসিপির যে সমাবেশ স্থল ছিল বা মঞ্চ তৈরি করা হয়েছিল সমাবেশের জন্য, সেই সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। মঞ্চে থাকা মাইক, সাউন্ড বক্স, চেয়ার সব কিছু ভাঙচুর করা হয়েছে
এবং বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের শত শত কোথাও কোথাও শত শত কোথাও কোথাও হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে। তারা স্লোগান তুলছে, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এবং এটুকু বলে রাখি যে ৫ আগস্টের পরে গোপালগঞ্জে এই পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতি সম্ভবত এই প্রথম। ৫ আগস্টের পর এর আগে এই পরিমাণ নেতাকর্মী প্রকাশ্যে দেখা যায়নি। যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে, এখন যারা মিছিল করছে বা রাস্তা অবরোধ করে রেখেছে। সবচেয়ে বড় কথা যে গোপালগঞ্জের সমাবেশ স্থলে পদযাত্রা নিয়ে যে রুট দিয়ে এনসিপির নেতাকর্মীদের আসার কথা ছিল, অর্থাৎ বরিশালের গৌরনদী এবং গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক, এই সড়কে সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে। তারা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে। এবং এটাও তো নিশ্চয়ই আমরা জানি যে সকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই গাড়ি বা গাড়িতে হামলার বিষয়টি দেখার জন্য গোপালগঞ্জের ইউএনও সদর উপজেলার সম্ভবত ইউএনও তিনি যখন বিষয়টি দেখার জন্য যাচ্ছিলেন, তার গাড়ির সামনেও ব্যারিকেড সৃষ্টি করা হয় গাছ ফেলে, এবং তার গাড়িতেও হামলা করা হয়, ভাঙচুর করা হয়। এই অবস্থায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছেন যে কোনো অবস্থাতেই এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে হতে দেওয়া হবে না বা তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না। এদিকে আবার এনসিপির নেতাকর্মীরা যেটা বলছেন যে তারা যে কোনো মূল্যে তারা তাদের কর্মসূচি পালন করবে। সব কিছু মিলে একটা টান টান উত্তেজনা, আর উত্তেজনা খানিকটা বহিঃপ্রকাশ তো দেখা গেছেই। এবং এই উত্তেজনার কেন সৃষ্টি হলো, এর আগেও আমরা অনেকেই মন্তব্য করেছি যে এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশ যে কোনো জায়গায় করার অধিকার রয়েছে, কিন্তু এই উত্তেজনাটা কারা সৃষ্টি করলো? কি দরকার ছিল উস্কানি দেওয়ার যে মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা না বলে অন্য সব জায়গায় যেহেতু পদযাত্রা শব্দটা ইউজ করা হচ্ছে প্রত্যেক জেলায়, সেখানে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ করা হলো? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন ছিল না। এবং যে চরম বিভক্তি এই মুহূর্তে পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে শেখ হাসিনার চলে যাওয়ার পর বা তার শাসন ব্যবস্থার অবসানের পর, এরকম বিভক্তি সম্ভবত স্বাধীন বাংলাদেশে এর আগে দেখা যায়নি। এদিকে আরও যে ঘটনাটি ঘটেছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত দল, আওয়ামী লীগের নিবন্ধন এর মধ্যে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের যে প্রতীক ছিল নৌকা, সেটি সরিয়ে ফেলা হয়েছে। এটিও আরও একটা তুমুল বিতর্কের সৃষ্টি করা হলো। কেন নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে এই প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক যেটি বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। তবে আওয়ামী লীগের নাম রয়েছে, আওয়ামী লীগের নামের পাশে সেখানে ব্র্যাকেটে স্থগিত লেখা রয়েছে। সরকারের অন্যতম উপদেষ্টা, খুব প্রভাবশালী উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি মঙ্গলবারই তার ফেসবুকে উল্লেখ করেছিলেন যে অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? কারণ এর আগে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে নৌকা প্রতীক যেন তুলে নেওয়া হয়।